নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের নিয়ে যাব অফবিট নর্থ বেঙ্গল লাভা সিলারিগাঁওয়ে। এই ভিডিওতে থাকবে সম্পূর্ণ ইনফরমেশন, যেমন কিভাবে যাবে, থাকার খরচা কেমন ইত্যাদি। প্রথম পর্বে কোন রুট দিয়ে শিলিগুড়িতে আসা যায় কলকাতা থেকে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের পর্বে দেখে নেব সিলারিগাঁও যাওয়ার পথে কি কি আমাদের পড়বে এবং লাভা মনেস্ট্রি, লাভা পাইন ফরেস্ট ইত্যাদি। তাহলে চলো বেশি কিছু কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এখন বাজে সকাল 8টা। আমরা আছি এখন শিলিগুড়ি থেকে আমরা এখন বেরোবো অফবিট নর্থ বেঙ্গলের দিকে। যাব ভাবছি লাভা লোলেগাঁও হয়ে ঋষভ। ওয়েদার আজকে একটু সানি আছে। আর আমরা ছিলাম এই হোটেলটায়, হোটেল দেবজ্যোতি। এই হোটেলের রুমের সাইজগুলোও বেশ ভালো এবং থাকার জন্য কোনো অসুবিধা হবে না, পরিষ্কার পরিচ্ছন্ন। এইখানেতে খাবার অপশানও আছে, কিন্তু 10টার সময়, রাত্রির 10টাতে কিন্তু কিচেন বন্ধ হয়ে যায়। খাবার কিছু করতে হলে সেটা আগে থেকে অর্ডার দিয়ে দিতে হবে। তাহলে চলো আর বেশি দেরি না করে বেরিয়ে পড়ি সিলারিগাঁওয়ের উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে ওদলাবাড়ি গরুবাথান চা বাগানের মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম সিলারিগাঁওয়ের উদ্দেশ্যে। আর রাস্তার ধারে দেখে নিলাম অনাবিল সৌন্দর্য। এইখানে সুন্দর চা বাগান দেখলে আপনার মন কিন্তু মুগ্ধ হয়ে যাবে। জঙ্গলের মধ্যে দিয়ে কালো পিচের রাস্তা। যারা কলকাতা থেকে এসে শিলিগুড়িতে থাকতে চান না, তারা কিন্তু এইখানে এসে থাকতে পারেন। এইখানে কয়েকটা হোমস্টে আছে, যেখানে 800 টাকা পার পার্সন এবং কখনো কখনো সিজন ওয়াইজ 600 টাকাতেও কিন্তু পার পার্সন হিসাবে আপনি এইখানে পেয়ে যাবেন থাকার জন্য, উইথ ফুডিং। শিলিগুড়ি থেকে সিলারিগাঁও যাওয়ার জন্য যদি আপনি গাড়ি ভাড়া করেন, তাহলে ছোট গাড়ি 3500 এবং বড় গাড়ি 4500 টাকার মতন নিয়ে থাকে। এখন আছি লাভার রাস্তায়। নিস্তব্ধ, শান্তি আর অসাধারণ সৌন্দর্য, প্রকৃতি। দেখো, এই হচ্ছে লাভার রাস্তা। লাভার রাস্তা থেকে লাভা হয়ে আমরা যাব হচ্ছে ঋষভ। অসাধারণ সৌন্দর্য। এখন টাইম হচ্ছে 12টা, দুপুর 12টা বাজে। রোদ নেই, মেঘলা ওয়েদার। আর ওপরের যে উঁচু উঁচু গাছগুলো, ওখানে ফগ দানা বাঁধতে শুরু করেছে। কিছু বছর আগে পর্যন্ত লাভা এবং লোলেগাঁও ছিল একদম অফবিট লোকেশনের মধ্যে। এখন কিন্তু লাভা এবং লোলেগাঁও অতটা অফবিট নয়। লাভা পর্যন্ত রাস্তা এখন খুবই সুন্দর। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কত সুন্দর রাস্তা হয়ে গেছে। আগে কিন্তু লাভা যাওয়ার রাস্তা ছিল পুরোটাই অফ রোডিং। কালিম্পং সিটি দিয়ে যে রাস্তাটা আছে ওটা শর্ট হয়, কিন্তু কালিম্পং সিটি দিয়ে না এসে এইটা দিয়ে আসলে প্রকৃতির অনাবিল সৌন্দর্য যেটা, সেটা কিন্তু আপনাদের চোখে পড়বে। আমি এখন আছি লাভায়। আমার সামনে আছে লাভা মনেস্ট্রি। ওই যে লাভা মনেস্ট্রি। কলকাতা থেকে আসলে এই রাস্তাটা দিয়ে আসতে হবে। এই রাস্তাটা যাচ্ছে ঋষিখোলার দিকে বা ঋষভের দিকে। আর ওই যে পোস্টটা দেখা যাচ্ছে, ঠিক তার অপোজিটে আছে হচ্ছে কোলাখাম যাওয়ার রাস্তা, নেওড়া ভ্যালির ভেতর দিয়ে। পার্সোনাল গাড়ি নিয়ে গেলে ওটা 200 টাকা চার্জেস লাগে। 4টা আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি। আর এমনি যদি এখান থেকে গাড়ি করেন তাহলে ভাড়া হচ্ছে 1800 টাকা। এখন যাব লাভা মনেস্ট্রি। এই হচ্ছে লাভা মনেস্ট্রির এন্ট্রান্স। ওই যে গেট। আর এটা হচ্ছে রাস্তা মনেস্ট্রির জন্য। আর
এইদিকে হচ্ছে ভিউ এত সুন্দর। নেওড়া ভ্যালির মধ্যে দিয়ে কোলাখামে যাওয়া যায়, তো রাস্তাটা প্রচণ্ড খারাপ। নিজেদের গাড়ি যদি নিয়ে যান তাহলে 200 টাকা করে এন্ট্রি ফিজ লাগে গাড়ির, আর পার পার্সোনাল কিছু ফিজ আর লাগে না। আর আপনারা যদি ওইখান থেকে মানে ট্যাক্সি নেন, বলেরো বা শেয়ার জিপ নেন, তাহলে লাগছে হচ্ছে 1800 টাকা। 1800 টাকাতে ওরা আপনাকে নিয়ে যাবে ছাঙ্গে ফল এবং কোলাখাম পর্যন্ত। ম্যাক্সিমাম কিন্তু ছাঙ্গে ফল পর্যন্তই যায়। ছাঙ্গে ফলটা দেখতে পারেন, আমাদের তো দেখা, তো তাই জন্য আমরা ওখানে গেলাম না। কিন্তু নিজের গাড়ি নিয়ে গেলে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি যুক্ত গাড়ি নিয়ে যাওয়াই বেটার, কেননা রাস্তাটা কিন্তু খুব খারাপ। লাভা মনেস্ট্রি থেকে এই হচ্ছে ভিউ। পুরো কুয়াশা, এখন রোদ্দুর আছে কিন্তু তাতেও এত কুয়াশা। একটুখানি ওয়াকিং ডিস্টেন্সে দুটো জায়গা আপনারা এখান থেকে ঘুরে নিতে পারেন। এক হচ্ছে লাভা মনেস্ট্রি, লাভা ভিউ পয়েন্ট, আর নেওড়া ভ্যালির সামনেটা। তো অসাধারণ সৌন্দর্য আর ভিউ। ঝাউ গাছগুলো কুয়াশাগুলোকে আঁকড়ে ধরে রেখেছে, তাই জন্য জায়গাটা এত ফগি হয়ে আছে। আর ওই যে দেখতে পাচ্ছেন মনেস্ট্রি, আর এই মনেস্ট্রিতে একটা ইনস্টিটিউশনও চলে। তো সেইখানে দেখলাম বাচ্চারা পড়ে একটু আগেই বেরোলো। ইনস্টিটিউশনের এন্ট্রি গেট দিয়ে ঢুকেই রাইট সাইডে পড়ে, আর মনেস্ট্রির এন্ট্রান্সটা হচ্ছে লেফট সাইডে। তো চলুন, মনেস্ট্রির ভেতরে ক্যামেরা অ্যালাউ কিনা জানি না, অনেকবার লাভা এসেছি বাট মনেস্ট্রি কখনো আসিনি, তো দেখি অ্যালাউ হয় কিনা। যদি হয় তো দেখাচ্ছি আপনাদেরকে। এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। এরা হচ্ছে এই মঠেতে থাকে, এরা স্টুডেন্ট, এখন ছুটি পড়ে গেছে, স্কুলে খেলছে। ওইদিকে পাইন ফরেস্ট, ওই যে দূরে যে লাইনটা দেখা যাচ্ছে পাইন গাছে, ওইখানেতে দাঁড়াও জুম করছি, ওইখানেতে ঠিক পাইন গাছের নিচে যে দেখা যাচ্ছে আই লাভ লাভা, ওইখানে লেখা থাকে, ওখানে লোকে ছবি তোলে, সেটা বেশ ওপরে। এখন চলে এসেছি লাভা ভিউ পয়েন্টে। যখন অন্যবারে আসি তখন প্রচণ্ড ভিড় থাকে লাভায়, এখন একদম ফাঁকা। পিছনে দেখতে পাচ্ছ এই যে সেই পাইন ফরেস্ট, আর ওই হচ্ছে উল্টো দিকের ভিউ। ওই যে এখান থেকে দেখা যাচ্ছে লাভা মনেস্ট্রি, ওই যে ওইখান থেকে আমরা এতটা উঁচুতে চলে এলাম। আমাদের কলকাতায় এই সময় প্রায় 35-36 ডিগ্রি টেম্পারেচার, কখনো 40-এও চলে যাচ্ছে, কিন্তু এইখানে একটা হাওয়া বইছে, বেশ চিল হাওয়া বইছে, যেটা কিন্তু খুব এনজয়েবল। আমরা পৌঁছে গেছি এখন লাভার ভিউ পয়েন্টে। এখানে আমরা যখন এটা নিয়ে এসেছি আই লাভ লাভায়, প্রচুর ভিড় ছিল গড়িয়াহাটের মতো। এটা প্রথমবার মনে হচ্ছে লাভাটা শুধুই আমার। একদমই। এখন লাভার কাছে এই যে আই লাভ লাভা লেখা আছে, ওইখানেতে কোনো লোক নেই, কিন্তু আমরাও যাচ্ছি না এখন। হ্যাঁ, তো চলো গিয়ে। জেনারেলি এখানে দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না, তো এখন একদম ফাঁকা। তো এই সময়টা আসলে এই সুবিধাগুলো বেশ উপভোগ করা যায়, আর প্রকৃতিটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। এই হচ্ছে লাভা ভিউ পয়েন্ট। এইটা হচ্ছে পাইন ফরেস্টে এন্ট্রির পয়েন্ট। আগে এখানে কোনো টিকিট ছিল না, তবে এখন মনে হয় 10 টাকা করে, হ্যাঁ 10 টাকা না 20 টাকা করে করেছে।
এটা 1 বছর হলো, আমরা যতবার এসেছি আগে টিকিট ছিল না, এটা 1 বছর হলো হয়েছে। লাভা থেকে আমরা এখন যাচ্ছি সিলারিগাঁও। সিলারিগাঁও যেতে গেলে আলগারা হয়ে যেতে হবে। ওইখানটা দেখাও, ওই যে কালিম্পং, রংপো, গ্যাংটক, ঋষিখোলা বা ঋষি পেডং, ওই ঋষির দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তা ধরে আমাদের যেতে হবে। ঋষি এখান থেকে এখনো 25 কিলোমিটার রাস্তা। সিলারিগাঁওয়ে ঢোকার সময় যেটা ম্যাক্সিমাম লোক যারা প্রথমবার আসে নিজের গাড়িতে বা বাইকে, তারা যেটা ভুল করে, আস্তে আস্তে লাভা থেকে আসার সময় যে রাস্তাটা ঋষির দিকে যাচ্ছে সেই রাস্তাটাতে প্রথমে ঢুকতে হবে। ওপরে সাইনবোর্ড আছে যেটা আপনাদের ভিডিওটা দেখালাম, ওই দিকে আসতে হবে এবং এইখানে এসে মেন রাস্তা বরাবর সবাই চলে যায়। কিন্তু দেখুন ওই দিকটা দেখো, সিলারিগাঁওয়ের এন্ট্রান্স হচ্ছে ওইটা। রাস্তা, মেন রাস্তাটা চলে যাচ্ছে নিচের দিকে, আমরা যাব কিন্তু এখন উপর দিকে। আর এই রাস্তাটা একটু সরু আছে। এই হচ্ছে সিলারিগাঁওয়ের রাস্তা। সিলারিগাঁওয়ের রাস্তার এন্ট্রান্সটা খুব খারাপ এবং অফরোডিং আছে। সিলারিগাঁওয়ের রাস্তাতে আমরা একটু দাঁড়ালাম। আমরা আগের বারেও ওইখানে দাঁড়িয়েছিলাম, এটা হচ্ছে সাইলেন্ট ভ্যালির একটু আগেই। হ্যাঁ, তো ওই যে আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে, আর এইখান থেকে একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। এখন ফগের জন্য হয়তো দেখা যাচ্ছে না, বাট দুর্দান্ত একটা ভিউ পাওয়া যায়। ওই যে পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে, এত সুন্দর এই জায়গাটা। এই জায়গাটার নাম হচ্ছে সাইলেন্ট ভ্যালি। এটা সিলারিগাঁও ঢোকার ঠিক 2 কিলোমিটার আগে পড়ে। এইখানে ঝাউবনের নামা যায়, নিচে একটু বুগিয়াল বা মাঠ মতো আছে, তো সেখানে কিছু টাইম স্পেন্ড করা যায়। ফাইনালি পৌঁছে গেছি সিলারিগাঁও। আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছ ভিউ কত সুন্দর। আর আমরা উঠেছি সুইট সানি হোমস্টেতে। দেখাচ্ছি তোমাকে হোমস্টেটা। আমার মনে হয় এইখানের সব থেকে ভালো হোমস্টে এইটা। তোমাকে রুমটা দেখাচ্ছি এবং রুম থেকে ভিউটাও দেখাচ্ছি। এই হচ্ছে রুম, অসাধারণ। সোফা, ওইদিকে ডবল বেড আছে, এইদিকে ডবল বেড আছে, আর এই হচ্ছে এত বড় বড় সুইস উইন্ডো। রুম থেকে এই যে ভিউ পাহাড়ের, জাস্ট মন ভরে যাবে। আর যদি মেঘ না থাকে তাহলে একদম কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে বেডে শুয়ে শুয়ে। যদি মেঘ না থাকে, ওই ফ্রন্টেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা পড়ে। এক কথায় কিন্তু অনবদ্য। আমি যদি এইখান থেকে দেখি রুমটার ভিউইং অ্যাঙ্গেলটা, প্রত্যেকটা জায়গা থেকে ভিউ দেখা যায়, প্রত্যেকটা জায়গা থেকে। এত অনবদ্য রুম আমি আর দুটো দেখিনি। তো তোমরা সিলারিগাঁওয়ে আসলে, কন্ট্যাক্ট নাম্বার নিচে দিয়ে দেবো, সিলারিগাঁওতে আসলে অবশ্যই এই হোমস্টেতে থাকার চেষ্টা করবে।